आज 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। আসানসোল জুড়ে শ্রদ্ধার সঙ্গে নানান অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী পালিত হলো আসানসোল জুড়ে। আসানসোল পৌর নিগমের উদ্যোগে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের হয়, যা রবীন্দ্র ভবনে পৌঁছে কবিগুরুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শেষ হয়। এরপর রবীন্দ্র ভবনে নৃত্য, গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয় পরিবেশ। আসানসোল মহিলা উদ্যোগে পক্ষে সুদেষ্ণা ঘটক সহ সদস্যরা এবং চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত মাল্যদান করেন। অন্যদিকে আসানসোলের যুব আবাসনে সরকারি অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুন্নাম্বালাম, আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান ও এইচডি মাল্যদান করেন কবিগুরুর মূর্তিতে। আসানসোলের এসডিও রবীন্দ্রসঙ্গীত মন কাড়ে দর্শকদের। এছাড়া শিক্ষা নিকেতনের উদ্যোগে পিএইচ ফুটবল ময়দানে সাংস্কৃতিক সন্ধ্যায় অঙ্কন প্রতিযোগিতা, গান, নৃত্য ও আবৃত্তির আয়োজনও হয়। উপস্থিত ছিলেন সেখানে কল্যাণেশ্বরী ফাঁড়ির এএসআই সঞ্জীব পাত্রা, সমাজসেবী কল্যাণ ঘোষাল, ইপ্সিতা ঘোষাল সহ আরও অনেকে। শিশুদের মোমেন্টো ও প্রশংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয়। 25শে বৈশাখ পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেগের দিন। শিক্ষা নিকেতনের উদ্যোগে কবিগুরুর জন্মদিবস উৎসবমুখর পরিবেশ পালিত হলো আসানসোলের সমগ্র অঞ্চলে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এদিকে এদিকে কিছু পলাশের নেশা, কিছু বাজা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাজা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে জাল বলি, রোজি মামাল বলি, একটু ছোঁয়া লাগে। শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কবিগুরুর 164তম জন্মদিবস উপলক্ষে
সাংস্কৃতিক সন্ধ্যা শিক্ষা নিকেতনের পরিচালনায় আমরা কিছুক্ষণ আগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানটি শেষ হয়েছে। এবার আমরা আবৃত্তি নৃত্য দিয়ে আমাদের ছোট ছোট শিশুরা একটি অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করবেন। আমরা প্রিয় অতিথিদের আমাদের কবিগুরুর চরণে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের সমাজসেবক বিট্টু শাহ এরপর ডেকে নেব আমাদের উত্তম দে মহাশয়। শ্রদ্ধা জ্ঞাপন করুন। নৃত্যের মধ্যে দিয়ে মাননীয় জেলা শাসক শ্রী এস পূর্ণবলম মহাশয়, শ্রী সঞ্জয় পাল এডিএম, WBCS এক্সিকিউটিভ শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয়, SDM WBCS এক্সিকিউটিভ শ্রী ইন্দ্রদেব ভট্টাচার্য মহাশয়, শ্রী নরেন্দ্রনাথ দত্ত মহাশয়, শ্রী দীপক তলাপাত্র মহাশয় এবং আমাদের সাথে আছেন শ্রী রাজেশ মণ্ডল স্যার, সকল মিলে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ এবং মাল্যদানের মধ্যে দিয়ে আজকে এই কবি প্রণাম অনুষ্ঠানের যে প্রথম যে শুভ অনুষ্ঠান, শুভ সূচনা আমরা করব। কবিগুরু রবীন্দ্রনাথের সৃষ্টি বাঙালির চেতনে মননে, বাংলা লেখায়, কাব্যে, গ্রন্থে কাছে কামনা। আজকে যে আমাদের এই সবাই কবিগুরুর সম্বন্ধে আমাদের আলাদা করে নতুন করে বলার কিছু নেই। উনি উনি উনার টাইম থেকে অনেক আগে চিন্তা ভাবনা করেছেন। উনি উনার টাইমে, যে টাইমে উনি জন্ম হয়েছেন, যে সোসাইটিতে উনি বড় হয়েছেন, এখনো উনার যে চিন্তা ভাবনাগুলো, উনার লেখাগুলো, উনার
যেটা ওনার আর্টের মাধ্যমে যেগুলো আমাদেরকে সমাজকে যে মেসেজটা দিয়েছেন এখনো রেলেভেন্ট, এটা এখনো আমরা ফলো করি। এখনো আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ দুটো দেশও ওনাদের কবিকে ন্যাশনাল আন্তম হিসাবে অ্যাডাপ্ট করেছে। এটা থেকে বড় সম্মান, এই সম্মানটা কোনো পোয়েটকে বিশ্বে নেই, যেটা দুটো কান্ট্রি যেটা ন্যাশনাল আন্তমকে অ্যাডাপ্ট করেছে। আর আমার স্টেট সং যেটা আছে ওটাও ওনার লেখা। তো উনি অনেক আগে লিখেছেন। তো উনি উনি করেননি এইরকম কোনো ফিল্ড নেই যেটা উনি কবিতা লিখতেন আর আপনার ড্রয়িং গুলো করতেন, আর সমাজের যেটা সোসাইটির সমাজে যেটা উন্নত করার জন্য ওটাও উনি অনেক মুভমেন্ট গুলো করতেন। আর আমাদের ইন্ডিপেন্ডেন্স যেটা আমরা ব্রিটিশের থেকে আমরা স্বাধীনতা পেলাম তাতেও ওনার ভূমিকা ছিল। সো ওনার ভূমিকা নেই এরকম কোনো ফিল্ড বলা যাবে না। তো ওই জন্য ওনাকে আমরা এখনো আমাদের বাংলাতে ওনার সমস্ত অনুষ্ঠানে যে অনুষ্ঠানটাই করুন না কেন ওনার গান নাচ ছাড়া হয় না। তো এটাই ওনার ইনফ্লুয়েন্স এত বছর পরেও। তো এই শুভ দিনে ওনাকে আমরা সম্মান জানাবো, আর ওনার যতগুলো উনি আমাদেরকে দিয়ে গিয়েছেন ওটাকে রক্ষা করব। সবাইকে ধন্যবাদ। কার্যকর হওয়ার জন্য প্রয়োজন রয়েছে। আবার যখন নির্যাতন হচ্ছে, নির্যাতিত হয়েছে, নিজের আত্মত্যাগের কথা কিন্তু তিনি নাইট উপাধি পরিত্যাগ করে বুঝিয়ে দিয়েছেন যে ব্রিটিশ সরকারের এই জঘন্য অত্যাচার তিনি মেনে নিচ্ছেন না। তিনি ভারতবর্ষকে শেখাচ্ছেন প্রতিবাদ করতে হবে। ভারতবর্ষের এই আন্দোলনটাকে গান্ধীজির নেতৃত্বে যখন চলছেন তখন কবিগুরু বারবার সকলকে উৎসাহিত এবং উদ্দীপনার মধ্যে কান্দিয়ে করেছেন। কবিতা একমাত্র কবি যার দুটো দেশের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের। আমাদের বললে অহংকার হয়, গর্ব হয় যে আমরা রবি ঠাকুরের ভাষায় কথা বলি। আমরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর উপলক্ষে কবি প্রণাম এই যে অনুষ্ঠানটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় তত্ত্ব এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা সারা রাজ্য জুড়ে সমস্ত জেলাগুলিতে আয়োজন করা হচ্ছে। এটা প্রতি বছর আমাদের তত্ত্ব সংস্কৃতি দপ্তর থেকে করা হয়। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এডিএম সাহেব, এডিএম ডেভেলপমেন্ট সঞ্জয় পাল মহাশয় উপস্থিত আছেন, আর উপস্থিত আছেন আমাদের পিডিডিআরডিসি মহাশয় ইন্দ্রদেব ভট্টাচার্য, উনি উপস্থিত আছেন। আমাদের এসডিও বিশ্বজিৎ উপস্থিত আছেন, আরো আমাদের ডিএসইউ ইনচার্জ নরেন্দ্রনাথ দত্ত মহাশয় উপস্থিত আছেন, আর নতুন ডিএসইউ রাজেশ মন্ডল মহাশয় উনি উপস্থিত আছেন। দীপক তালপত্র মহাশয় উপস্থিত আছেন। আরো আমাদের যে অনুষ্ঠানে আজকে বাঙালির কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে, ভারতবাসীর কাছে মানুষ জন্মায়, তার মা গল্প শোনায় রবি ঠাকুরের, তার আত্মত্যাগের গল্প, তার কবিতার গল্প, তাকে জানার ইচ্ছা শিশু মন থেকেই জাগিয়ে তোলে। সঞ্জয় পাল সাহেবের মেয়ে কি সুন্দর একটি কবিতা আবৃত্তি করলেন। স্যার হয়তো শিখিয়ে দিয়েছে, এডিএম সাহেব হয়তো শিখিয়ে দিয়েছেন, কিন্তু তার যে বাসনা, তার যে মনের ইচ্ছাটা কি সুন্দরভাবে ব্যক্ত করলেন। এই ব্যক্তটা কিন্তু শেখাতে হয় না। এটা পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করে বা যারা রবীন্দ্র চর্চা করেন তারা কিন্তু এটা জেনে যান। আমরা দেখেছি একটা বিচিত্র ক্যারেক্টারের মধ্যেখান দিয়ে ভারতবর্ষকে নতুনভাবে একটা আকৃতি রূপ দেওয়ার জন্যই হয়তো ভগবান রবি ঠাকুরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বঙ্গভঙ্গ হচ্ছে, সম্প্রীতির প্রয়োজন রয়েছে,
বিভেদ তৈরি হয়ে যাচ্ছে, রাখি বন্ধন উৎসব করছেন। ছোট ছোট কবিতা, ছোট ছোট গল্প, মা মারা যাচ্ছে তার আগের দিন রাতের বেলায় বসে কবিতা লিখছেন। যেদিন উনি মারা যান তার 8 দিন আগে পর্যন্ত তিনি কবিতা লিখে গেছেন। কি না, ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে, বাংলা সাহিত্যকে সব স্বীকৃতি দিতে হবে। 1913 সালের গীতাঞ্জলির মধ্যেখান দিয়ে নতুনভাবে ভারতবর্ষকে দ্বিতীয়বার পরিচিত করে দিয়ে আসলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন যে সমস্ত মনীষীরা ছিলেন বা যে সমস্ত লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক যারা ছিলেন, তারা ভাবতেন রবি ঠাকুর সাহিত্যিক না রবি ঠাকুর বিজ্ঞানী। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন রাশিয়ায় যাবেন, কলেজ স্ট্রিটের দোকানে দোকানে ঘুরছেন, সুনীতি কুমার চট্টরাজ ভাবছেন যে বাংলা সাহিত্যের কবিতার গল্প লিখবেন বা বাংলা সাহিত্যের পুঁথি কিনবেন। তো দেখছেন যে কবি ঠাকুর আমাদের বিজ্ঞানের বই কিনছেন, বিজ্ঞানের কথা যেখানে লেখা আছে সেই সমস্ত সাহিত্যগুলো কিনছেন। আজকে যে কবি প্রণাম, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ এই অনুষ্ঠানে মাননীয় জেলা শাসক মহাশয় আছেন, মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মহাশয় আছেন, প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি সাহেব স্যার আছেন এবং আমাদের বিভিন্ন ডিআইসিও সাহেব, নতুন ডিআইসিও সাহেব যিনি জয়েন করেছেন, ডিআইসিও ইনচার্জ আছেন। হ্যালো, বার্তা তো মানে কবিগুরু সম্পর্কে নতুন বার্তা তো দেওয়ার কিছু নেই। আমরা বাঙালি, উনি আমাদেরকে গর্বিত করেছেন, সারা বিশ্ব ওনার নাম জানে। তাই আজকে তার মানে জন্মতিথিতে আমরা প্রত্যেকবারই এখানে আসি, রবীন্দ্র ভবনের সামনে মাল্যদান করে। আসানসোল মহিলা উদ্যোগের তরফ থেকে শুধু আমরা নই, আসানসোলের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ শ্রদ্ধার্ঘ্য জানান। কারণ কবিগুরু বাঙালিকে যে মানে বিশ্বের দরবারে আমাদের ভারতের নাম বা আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার নামকে যে উনি মানে আলোর বিচ্ছুরণে ভরিয়ে দিয়েছেন, তার জন্য সত্যি মানে উনি আমাদের কাছে সত্যিই ভগবান। হ্যাঁ, ভগবানকে তো আমরা চোখে দেখি না, কিন্তু আমরা বাঙালিরা কবিগুরুকে ভগবান রূপেই ভাবি। তাই আজকে ওনার জন্মদিনে আমরা সবাই এসেছি, আসানসোলের সবাই এসছে। তো আমি খালি একটা কথাই বলবো যে রবীন্দ্রনাথ যেন কোনো দিন বাঙালির কাছ থেকে মুছে না যায়। হ্যাঁ, কারণ আস্তে আস্তে আমাদের নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ সম্বন্ধে কিন্তু খুব কমই জানে। তার জন্য অবশ্য দোষ তাদের নয়, পারিপার্শ্বিকতার দোষ, সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে। কিন্তু তবুও বলবো বাঙালি কেন, মানে সারা ভারতবর্ষের আপামর জনগণের রবীন্দ্রনাথের কথা মনে রাখা উচিত। তিনিই একমাত্র প্রথম মানুষ বা প্রথম বিশ্বকবি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই বিশ্বকবির প্রতি আমাদের আজকে শ্রদ্ধা, আমাদের প্রণাম জানাচ্ছি।